الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم بعثت لأتمم حسن الأخلاق أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসার মালিক একমাত্র আল্লাহ, যিনি অনন্ত অসীম দয়ালু কৃপাবান রাজাধিরাজ সর্বশক্তিমান, যিনি জলে স্থলে খেচরে ভূচরে অনুতে প্রমাণুতে সর্বত্র বিরাজমান, যিনি আগেও ছিলেন আজও আছেন এবং আগামীতেও থাকবেন, সে আল্লাহর দরবারে শুকরিয়া স্বরূপ সকলে মেরে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া বা কৃতজ্ঞতার পরেই জানাই সেই মহামানবের প্রতি, যিনি বিশ্ব রবি, বিশ্ব প্রফেসর, বিশ্ব প্রিন্সিপাল, তাজদারে মদিনা, দুলহায়ে মদিনা, শাফিউল মুজনামিন, খাতেমুন নবিয়্যিন, অনন্ত রহমত মুস্তাফা মুহাম্মদ মুজতবা, বদরুদ্দুজা শামসুজ্জুহা, যিনি দণ্ডায়মান হইলে আসমান গর্ববোধ করে, যিনি বসলে ধরণী আনন্দ উপলব্ধি করে, যিনি হাসলে জান্নাত সৌন্দর্যতা লাভ করে, যিনি কাঁদলে জাহান্নাম ভয় পায়, যার মুখের উজ্জ্বলতায় দিন আলো ফিরে পায়, যার চুলের কৃষ্ণতায় রাতের অন্ধকার হার মানে, যার পরশ গুণে স্বর্গবাসী নরকবাসী স্বর্গবাসী হয়, তার প্রতি বর্ষিত হোক শত সহস্র দরুদ ও সালাম। সকলে মেরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে জানাই মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় সম্মানীয় সভাপতি সাহেব, মহামান্য বিচক্ষণ বিচারক মণ্ডলী ও সম্মানিত শিক্ষক মহাশয়, তার সাথে সাথে মাদ্রাসার সাথী ভাই, তাদের প্রতি যথাযোগ্য শ্রদ্ধা সম্মান ও ভালোবাসা জানাই। আজ আমি আপনাদের সম্মুখে দণ্ডায়মান হয়েছি কোরআন ও হাদিসের দৃষ্টান্তে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বা জীবনী সম্পর্কে কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ। কিন্তু এই সামান্য সময়ের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বা জীবনীকে বর্ণনা করা ঠিক ওই রকম যেমন নাকি একটি কলসির মধ্যে সমস্ত সমুদ্রের পানিকে ভরে দেওয়া। তবুও আরবিতে একটি প্রবাদ বাক্য রয়েছে, মা লা ইউদরাকু কুল্লাহু লা ইউতরাকু কুল্লাহু, যাহা পুরোপুরি অর্জন করা অসম্ভব তাহা পুরোপুরি ত্যাগ করা অনুচিত। এদিকেই খেয়াল করে আমি আপনাদের সামনে কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিম ভাতৃবৃন্দ, সূর্য পৃথিবী থেকে অস্ত নেওয়ার পরে নেমে আসে যখন পৃথিবীর মধ্যে ঘোর অন্ধকার, ঠিক অনুরূপভাবে হযরত ঈসা আলাইহিস সালামের আকাশ গমনের পরে এই পৃথিবীর মধ্যে নেমে আসলো শিরক, বিদআত, ফিতনা, ফাসাদের এক কলঙ্কময় অন্ধকার, যাহা অব্যাহত ছিল বেশ কিছু বছর ধরে। ওই বছরগুলিতে আরব সহ সারা বিশ্ব জুড়ে চলতো শুধু নোংরামি আর নোংরামি। মানুষকে কেহ মানুষ বলে মনে করতো না। অধিকাংশ মানুষ অবৈধ একাধিক স্ত্রী গ্রহণ করত, নিরপরাধে নারী জাতিকে করত তারা নিপীড়ন, নির্যাতন, এমনকি নিজ নিজ কন্যা সন্তানকে নিজ হস্তে দাপন করতে বিন্দু পরিমাণ তাদের কুণ্ঠিত বোধ মনে হতো না। এমতো অবস্থায় মহান করুণাময় অনন্ত অসীম দয়ালু কৃপাবান নিজ কৃপায় প্রেরণ করলেন সেই নির্বোধ, নরবর, নগণ্য এবং জঘন্য মানুষের মাঝে এক সত্য ধর্ম। সেই সত্য ধর্মের বাহক হিসাবে 12 রবিউল আউয়ালে শুভে সাদিকের সময় মা আমিনার গর্ভে রহমতের কান্ডারি রূপে নিপীড়িত, নির্যাতিত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, অসহায়, দুর্বল মানুষের সহায়ক হয়ে ভ্রান্ত পথিকের পথের দিশারি রূপে আগমন করেছিলেন। তিনি হলেন আমার নবী, আপনার নবী তথা সারা বিশ্ববাসীর নবী, মরুর দুলাল মা আমিনার হিলাল, মুহাম্মদ আরবি সরকারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম ভাতৃবৃন্দ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃগর্ভে থাকাকালীন শ্রদ্ধেয় পিতাজিকে চিরতরের মতো হারিয়ে এতিম অসহায় অবস্থায় জন্মগ্রহণ করলেন। শুধু তাই নয়, মাত্র 6 বছর বয়সে মদিনা হতে ফেরার পথে নিজ গর্ভধারণী মাতাও বিদায় নিলেন। তারপর চাচা আবু তালেবের অধীনস্থে লালিত পালিত হন। দুঃখে ভরা ক্লান্ত অবস্থায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাল্যকাল অতিক্রম করে যখন যৌবনে পদার্পণ করলেন, তার সিনা চাপ করে যৌবন সুলভ উচ্ছৃঙ্খলতা, বলগাহীনতা তার অন্তর থেকে অপসারিত করা হয়েছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 বছর বয়সে 40 বছরের বিধবা স্ত্রী খাদিজাকে নিয়ে দম্পত্য জীবন অতিবাহিত করতে লাগলেন। অথচ তৎকালীন আরবের সবচেয়ে সুন্দরী যুবতী নারীকে তার বিবাহ বন্ধনের প্রস্তাব দেওয়া হয়েছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে এক অনন্য নজির স্থাপন করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 40 বছর বয়সে পদার্পণ করলেন, হীরা গুহায় ধ্যানরত অবস্থায় আল্লাহর প্রদত্ত নিয়ামত আল কোরআনের ঐশী বাণী অবতীর্ণের মাধ্যমে তিনি নবুয়ত প্রাপ্ত হন।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 53 বছর বয়সে পদার্পণ করলেন, মক্কাবাসীদের নিপীড়ন, নির্যাতন, অন্যায়, অবিচারের ফলে মক্কা নগরী ত্যাগ করতে বাধ্য হলেন। মক্কা নগরী ত্যাগ করতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবী সহ মক্কা নগরী ত্যাগ করে মদিনা শরীফে হিজরত করলেন। আর মদিনাবাসীরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে আনন্দে উৎফুল্লে খুশিতে মাতোয়ারা হয়ে পড়লেন। এত খুশি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে মদিনাবাসীদের যেটা হয়েছিল তার পূর্বে কখনোই দেখা যায় না। হুজুর সাল্লাল্লাহু সম্মানিত মুসলিম ভাতৃবৃন্দ, আল্লাহর পক্ষ থেকে সমস্ত নবীগণকে একটা করে ফ্যাসিলিটি দেওয়া হয়েছিল যে তারা যে কোনো বিষয়ে যা দোয়া করবে তা হুবহু সেইভাবেই মঞ্জুর করা হইবে। সমস্ত নবীগণ নিজ দোয়াকে দুনিয়ার ব্যাপারে সম্পন্ন করে নিয়েছিলেন, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই স্পেশাল ক্ষমতাকে সকল উম্মতের পক্ষে সুপারিশের জন্য রিজার্ভ করে রেখে দিয়েছেন। শুধু তাই নয়, বিচারক হিসাবেও তিনি ছিলেন পৃথিবীর এক অদ্বিতীয় ব্যক্তি। এক সময় এক মহিলা চুরি করিয়াছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত কাটার নির্দেশ দিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বললেন, হুজুর ইনি একজন ধনাঢ্য ঘরের মহিলা, ইনাকে ক্ষমা করে দেওয়া হোক। তার প্রতি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, আজ যদি আমার কন্যা ফাতেমাও চুরি করে থাকতো, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারও হাত কাটার নির্দেশ দিতাম। আলহামদুলিল্লাহ, কি অপূর্ব বিচার! আজ যদি সেই বিচার আমাদের মধ্যে বাকি থাকতো, তাহলে মদ, ডাকাতি, চুরি, বিচার এত মাথা চড়া দিয়ে উঠতো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন 8 হিজরিতে 12,000 সৈন্য সামন্ত নিয়ে মক্কা নগরী জয়ী করলেন। আর দীপ্ত কণ্ঠে ঘোষণা করে দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদের প্রতি কোনো অভিযোগ নেই। আল্লাহ তাআলা তোমাদেরকে ইয়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করুন। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় হয়ে গেলেন, বিদায় হয়ে লক্ষ লক্ষ সাহাবাদের মাঝখানে এমন ভাষণ দিলেন যার দ্বারা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন ভালোভাবেই উপলব্ধি করে নিয়েছিলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে আর বেশি দিন থাকবেন না। দিনের পর দিন কাটানোর পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 63 বছর বয়সে পদার্পণ করলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শারীরিক অসুবিধা শুরু হলো। এমন অবস্থায় উপনদী হলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তে যেতে অক্ষম হয়ে পড়লেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছোট্ট কুটির থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিমদের নামাজ পড়া দেখে খুবই খুশি হলেন। অবশেষে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমিনার বক্ষের মধ্যে মাথা রেখে চিরতরের মতো বিদায় নিলেন, ইহকাল ত্যাগ করলেন ও পরলোকে গমন করলেন। সকলে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অতএব হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ আমাদের মধ্যে উপস্থিত নেই, রয়েছে তিনার আদর্শ। আল্লাহ তাআলা তাই কোরআন শরীফের মধ্যে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে অপূর্ব অনুপম আদর্শ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বললেন, বুইসতু লিউতাম্মিমা হুসনাল আখলাক, আমি উত্তম চরিত্রটাকে পূর্ণতা দান করার জন্যই প্রেরিত হয়েছি। অতএব আমরা সকলে মিলে আল্লাহর দরবারে বেকুল চিত্তে প্রার্থনা করি, ওগো খোদা, আপনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আমাদের সকলকে আদর্শিত করে উভয় জগতে সফলতা দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।